সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা হবে ত্রিপুরা ফরেস্ট গার্ড ও ফরেস্টার চাকরি 2025-26 সেটা নিয়ে আলোচনা হবে। কি এটাতে হবে, প্রসেসিং হবে, কি আপনাদের সিলেবাস হবে, কীরকম এটার ফিজিক্যাল হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এখানে যে আমি বলে দিই, এখানে টোটাল যে পোস্ট আপনাদের বের হবে টোটাল 167টা পোস্ট থাকবে। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে কিছু একটু গুরুত্বপূর্ণ কথা বলি, যেহেতু এটা আপনাদের ক্যারিয়ার নিয়ে ব্যাপার। ত্রিপুরাতে আজকালকে ইউটিউব চ্যানেলের অভাব নেই। হ্যাঁ, যে কোনো কেউ আজকে ইউটিউবের চ্যানেলটা ওপেন করলো, দু একটা জবসের আপডেট দিল, দেওয়ার পরেই দেখা যাচ্ছে কী করছে, নোট সেল শুরু। কিন্তু অথচ দেখাতে পারবে না সে যে তার চ্যানেল থেকে কেউ একজন চাকরি পেয়েছে, কোনো প্রুফই নেই, আপনারা দেখে নেবেন। কিন্তু তারা নোট সেল করছে, আপনারা নিচ্ছেন। তাতে কার ক্ষতিটা হচ্ছে, কার ক্যারিয়ার ক্ষতিটা হচ্ছে, সেটা একবার নিজের চেষ্টা আপনারা চিন্তা করবেন। আপনারা অনেকে ভাবতে পারেন যে ত্রিপুরা একজনকে নোট সেল করার জন্য এরকম কথা বলছে, মোটেও না। আমার কাছ থেকে নোট নিতে হবে না, আপনারা দরকার লাগে নিজে তৈরি করুন, কিন্তু এরকম কারো কাছ থেকে নোটস নেবেন না যার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। হ্যাঁ, যেরকম দেখাতে পারছেন না একজন মানুষ তার কাছ থেকে চাকরি পেয়েছে, এরকম কাছ থেকে কখনো নোটস নেবেন না। ঠিক আছে, তারা শুধু এখান থেকে ওইখান থেকে নোটস নিয়ে যে কোনো নোটস আপনাদেরকে চাপিয়ে দেবে। তাদের আপনি চাকরি পেলেন না পেলেন তাদের কিচ্ছু যায় আসে না, এতটুকুই। তো একটু এইসব থেকে আপনারা সতর্ক থাকবেন। তো দেখুন, আপনাদের ত্রিপুরা ফরেস্ট গার্ড ও ফরেস্টের চাকরি কিন্তু দুটোটাই আলাদা। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট যেটা গ্রুপ সি নন গেজেটেড, সেটা হচ্ছে দেখুন 167 পোস্টের জন্য কিন্তু এখানে নেওয়া হবে। এটা কিন্তু বিধানসভাতে ঠিক করা হয়েছে। ঠিক আছে, বিধানসভাতে ঠিক হয়েছে, এটা খুবই তাড়াতাড়ি আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন আসবে। তো বিধানসভাতে ঠিক হয়েছে, তার মানে এটা নোটিফিকেশন আসবে, আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা এটাই বলবো, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। মেয়েদের জন্য কিন্তু এখানে 30% আলাদা করে এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে, মেয়েদের জন্য রিজার্ভেশন রয়েছে। ঠিক আছে, যোগ্যতা দেখুন, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে ফরেস্ট গার্ডের জন্য আপনারা যোগ্য, মাধ্যমিক পাস, এবং ফরেস্টারের জন্য আপনারা 12 পাস থাকলে আপনারা এখানে যোগ্য। ঠিক আছে, ফরেস্টারের জন্য। আর যে ফরেস্ট গার্ডের জন্য আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে এখানে যোগ্য। বয়স দেখুন 18 থেকে 40 বছর আপনাদের জেনারেল যারা রয়েছে তাদের জন্য। এসসি এসটিদের জন্য আলাদা করে 5 বছর ছাড় দেওয়া হবে, অর্থাৎ 18 থেকে 45 ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে এলিজেবল। সিলেকশন প্রক্রিয়া কীরকম হবে, আগে আগে আমার বামফ্রন্ট সরকারের আমলে যে রিক্রুটমেন্ট বোর্ড ছিল, তখন ফরেস্ট গার্ডের কিন্তু কোনো লিখিত পরীক্ষা হতো না, শুধুমাত্র আপনাদের ফিজিক্যাল হতো। কিন্তু নতুন গভর্নমেন্ট এসে সবগুলো রিক্রুটমেন্ট রুলস সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এখন লিখিত পরীক্ষা ছাড়া কোনো চাকরি হয় না। তো ফরেস্ট গার্ডের জন্য আপনাদের এবং ফরেস্টারের জন্য আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। প্রথমে সিলেকশন প্রক্রিয়ার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে 85 মার্কের মধ্যে, এবং বাইবা থাকবে আপনাদের 15 মার্কের মধ্যে। তো এখানে সিলেবাসে রয়েছে আপনাদের জিকে, সিএ, ইংলিশ, ম্যাথ, এগুলো হচ্ছে আপনাদের সিলেবাস। ঠিক আছে, এইখান থেকে আপনাদের 85 মার্কের আপনাদের এক্সাম হবে। ফিজিক্যালি আপনারা কীভাবে দেবেন দেখুন, ফিজিক্যালি কোনো রানিং হয় না ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য। সেখানে ফিজিক্যালি আপনাদের নেওয়া হবে 25 কিলোমিটার 25 কিলোমিটার ওয়াকিং থাকবে, অর্থাৎ হাঁটতে হবে আপনাদেরকে। পুরুষদের জন্য 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে আপনাদেরকে হাঁটতে হবে, এবং 16 কিলোমিটার হাঁটতে হবে মেয়েদের জন্য, এবং 4 ঘন্টায়। ঠিক আছে, 16 কিলোমিটার মেয়েদের জন্য 4 ঘন্টায় হাঁটতে হবে, 4 ঘন্টায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের ফিজিক্যাল এবং রিটেন। এই ফিজিক্যালে যারা রিটেনে টিকবেন তারপরে ফিজিক্যাল হবে, ফিজিক্যালে যারা টিকবেন তারপরে রিটেন এক্সাম, এবং ফিজিক্যালের মার্কের উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে। তো সুপ্রিয় দর্শক, দেখুন আমরা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস অনুযায়ী আমরা নোটস দিচ্ছি। আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে নিয়েছেন, আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে পড়বেন, সম্পূর্ণ A to Z পড়বেন। আর আমি বলে দিই, ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের নোটস কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা আলাদা হবে। এখানে জিকে সি ইংলিশ থাকলেও যে ফরেস্ট গার্ডেরটা সেম আর ফরেস্টারের জন্য সেম তা কিন্তু না। এখানে জিকে সি আলাদা, ইংলিশ সিলেবাস সেম থাকলেও আপনাদের ফরেস্ট গার্ডের জন্য জিকের আপনাদের থাকবে 1 ক্লাস অনুযায়ী, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে, ফরেস্টারের জন্য থাকবে আলাদা অনুযায়ী। তো এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের আপকামিং ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য কীভাবে আপনার প্রস্তুতি নেবেন আপনাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই আপনাদের যদি এটা ভালো লাগে থাকে, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের আপনারা লিঙ্ক পাবেন, অবশ্যই ফেসবুক পেজে আপনারা জয়েন হয়ে যাবেন এরকম নিত্য প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, যারা নোটস নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা নিয়ে বাড়িতে বসে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।